ফুড ফারিস্তায় আজকে আমার অতিথি সোহিনী সেনগুপ্ত। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। নাটক, সিনেমা, সিরিয়াল, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূমিতে তার অনায়াস বিচরণ বলা যেতে পারে। কিন্তু ফুড ফারিস্তায় আজকে কেন? কারণ একদিন এখানে গল্প করতে করতে আমার পপআপে তখন আমি জানতে পেরেছিলাম যে স্বাতীদি মানে স্বাতীলেখা সেনগুপ্ত সোহিনীর মা খুব ভালো রান্না করেন এবং সেই রান্না নিয়ে অনেক নানান রকম গল্প করছিল। তাই ভাবলাম তাহলে আজকের এপিসোডে কেন আমি সোহিনীকে নেব না। সেইভাবেই আজকের এই এপিসোডের শুরু, এবং ও কি করবে বা ছোটবেলার ভাবনা ইত্যাদি সেগুলো আমি সোহিনীকেই বলবো যে সুন্দর করে একটুখানি গল্প করবো। তারপরে আমরা গল্প করতে করতে রান্নায় যাবো। আমার এই বাড়িতে এই শোয়ে আসার মূল অ্যাট্রাকশন শর্মিলাদি। শর্মিলাদির কাছে আসতে খুব ভালো লাগে, মনের সমস্ত কথা উজাড় করে বলা যায়। এবং এটা মানে আমি জানি যে শর্মিলাদি আমাকে যে অ্যাডভাইসটা দেবেন সেটা পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাডভাইস। কিন্তু ওনার মতো স্ট্রং ভালো মানুষ খুব কম আছে আর, মানে সেই জন্য আই লাভ কামিং টু হার। এখানে খুব সুন্দর পারফরমেন্সেস করেছি আমরা। তো এবার একটা নতুন চ্যালেঞ্জ, সেটা হচ্ছে রান্না করা। তো শর্মিলাদি আমাকে জিজ্ঞেস করলো যে মানে কি রান্না আমি করতে চাই। তো আমার মা ভীষণ ভালো রান্না করতেন। আমার মা ভীষণ ভালো পিয়ানো বাজাতেন, সমস্ত রকম স্ট্রিং ইনস্ট্রুমেন্ট বাজাতে পারতেন। ইংরেজিতে খুব ভালো ছাত্রী ছিলেন, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এবং খুব ভালো এমব্রয়ডারি করতেন। তার সঙ্গে রান্নাও খুব ভালো, মানে কমপ্লিট আর্টিস্ট। এলাহাবাদে বড় হয়েছে মা, আমিও ছোটবেলায় এলাহাবাদে কাটিয়েছি। তো এখানে যে খুব একটা ভ্যারাইটি মাছ পাওয়া যেত সেটা না। তো মা বেসিক্যালি আমি এই কাতলা মাছ, ভেটকি মাছ আর রুই মাছ এইটাই আশেপাশে ঘুরতে দেখেছি আর কি। তো তার মধ্যে একটা হচ্ছে দই মাছ। আচ্ছা, সেটা একটু আমাকেও বলেছিল যে মায়ের দই মাছটা একটু অন্যরকম, তো সেটা ও করে দেখাতে চায়। তো দেখি আমি একটু গ্যাসটা এইভাবে জ্বালিয়ে দিলাম আর একটু তেল, সাদা তেল দিবি বলেছিলি না? ঠিক আছে, সাথে দিয়ে এটাই দিতে। আর খুব মজার ব্যাপার হচ্ছে আমার বিবেকানন্দ রোডের বাড়িতে একটা স্টোভ ছিল, তখন মা বাবার গ্যাস ট্যাসও ছিল না। একটা স্টোভ আর একটা চৌকি ছিল, আর ওই স্টোভেই মা অন্তত 15 জনের রান্না করতে পারত। হ্যাঁ, তুই বলছিস যে অনেক পরিমাণে রান্না, অনেক পরিমাণের অনেক লোক আসতো আমাদের বাড়িতে থাকতে। এটা একটু মুন্সিয়ানা, মানে একটা স্টোভে অতজনের রান্না করে। তোর কিন্তু হাতে খুন্তি ধরাটা ব্যাপক, খুন্তি নিয়ে একেবারে তৈরি। আচ্ছা, এটা একটু গরম হোক, তারপরে তুই দিবি তেজপাতা বলেছিস, তেজপাতা গরম মশলা, তাই তো? তেজপাতাটা এরকম করে একটুখানি ছিঁড়ে দিলে তবে মজাটা আসবে। আর তোর একটু ছোটবেলার বল, কিরকম কি খাওয়া দাওয়া, কোনটা কি ভালো? দই মাছটা তো তুই করছিস আজকে, আমার দর্শকরা দেখতেও পাবে যে কিরকম। আমাদের বাড়িতে লুচি বিগ হিট। বাবা হচ্ছে লুচির ভক্ত, মানে রোববার ছাড়াও বাবাকে যখন লুচি দেবে, এবং মানে বাবা মানে কাউন্টও করে না, এখন লুচি খেতে দিলে পরপর খেয়ে যায়। আর বাবার ব্যাপারটা হচ্ছে যে বাবা প্রথম কথা ভেজিটেরিয়ান, দেবো তাই? হ্যাঁ, বাবা ভেজিটেরিয়ান এবং বাবা খুব একটা ফুডি না। তো বাবার এই মিনিমাম কিছু জিনিস আছে আর কি যেগুলো বাবা খায় আর খেতে, তার মধ্যে লুচি হচ্ছে হিট। আচ্ছা, গরম মশলা দেখ কতটা দেবো। এই আমি এলাচ দিলাম, দারচিনি দিলাম, কমিয়ে দিই গ্যাসটা, লবঙ্গ দিলাম। সাবধান, এই হচ্ছে সেই পুরোনো বইয়ের রেসিপিতে লেখা থাকতো না, ফোড়ন চমকাইয়া উঠিল একদম। কিন্তু এবারে পেঁয়াজটা দেবো না, পেঁয়াজ সবটা দিয়ে দিই। পেঁয়াজ, রসুন, আদাটা পরে দেবো। আর এই যে মাছটা, যে এটা দেশি কাতলা নিয়েছি, কিন্তু সাথে কি বলে ওইখানে বোধহয় মামনে পাকা কাতলা দিয়ে করতেন, পাকা কাতলা দিয়ে। আমার একটু দেশি মাছের প্রতি মানে প্রীতি বলে একটু মেরে ফেলেছি এটাকে। তুই বলছিলি যে মানে সাথে আরেকটা ভেরিয়েশন ছিল যে কাঁচা মাছে এই
মশলাগুলো মেখে তারপরে সেটা করবেন, সেটাও একটা ভেরিয়েশন। আপনারা নিয়ে এখন একসঙ্গে দুটো শিখে যেতে পারলেন। একটা হচ্ছে আজকে যেটা করা হচ্ছে এখানে ও করছে, সেটা হচ্ছে মাছ সাঁতলিয়ে নিয়ে আর পেঁয়াজ রসুন ইত্যাদি মশলা সেটা একটুখানি কষে এবং তার রসটা সেটা দিয়ে করা হবে। আর আরেকটাও সাথে দিয়ে করতেন, যেটাও বলছিল আমাকে, সেটা হচ্ছে যে কাঁচা মাছ এবং পাকা কাতলা মাছ বা দেশি কাতলা এখানে করতে পারেন, অসুবিধে নেই। তার মধ্যে এই আদা পেঁয়াজ আর রসুনের রসটা মেখে রেখে দেওয়া হতো, তারপরে একটু দই দিয়ে দিয়ে কষে বা দই একটু মেখে তারপর। এবং এটা ও বলছিল যে আমরা সাধারণত দই মাছ যেরকম একটু গ্রেভি থাকে, ও হচ্ছে একদম শুকনো শুকনো না, সেইটা এইটারই একটা ভেরিয়েশন আমার দিদা করতেন, সেটা হচ্ছে টমেটো ফিশ। দইয়ের বদলে টমেটো সস বা টমেটো পিউরি দিয়ে করা। এটাই হচ্ছে মজার ব্যাপার রান্নার, যে মানে একটা মাছই দই মাছেরই কিন্তু অনেক রকম ভেরিয়েশন হয়। মানে আমার মা যেরকম মাছ থেকে যেটা শিখেছি এটা খানিকটা এর কাছাকাছি, যে গরম মশলা তেজপাতা এবং ওই দই ফেটিয়ে ফেটিয়ে দিয়ে মাছটা দিয়ে করা। আবার আরেকজনদের আমি দেখেছি একজনদের বাড়িতে, সেখানে হচ্ছে যে মাছ ভেজে নিয়ে দিয়ে ওপর থেকে শুধু দই ফেটিয়ে দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, সেটা আবার মানে আরেকটা ধরন। এরকম নানান রকমের মানে পাল্টে পাল্টে যায় দেশ অঞ্চল ভেদে। আসলে নিজের মনে আমার ছোট দিদা মীরা মুখোপাধ্যায়, তুমি তো জানো, আর্টিস্ট। তো আমার ছোট দিদার একটা মানে একটা ওই মাটির উনুন ছিল, তার একটা ছোট্ট বাটি। আমরা হঠাৎ করে গেলে একদিনকে বাড়িতে কিছু ছিল না, দুধ আর পনির ছিল। উনি দুধ আর পনির যেটা তরকারি বানালেন সেটা মানে ভাবা যায় না। আগেকার দিনের তো এবং আর্টিস্ট নিজের মনের মতো করে একটা দারুণ খেতে। সেটাই তো ওইটাই আর কি, সেটাই মানে আমি যেটা যার জন্য মানে শুধু যে রেসিপি বা তাই ফলো করেই করতে হবে তার কোনো করা যেতে পারে, কিন্তু সেটাই আর্ট নয়। সেখানে কিন্তু অনেক মানে ক্রিয়েটিভিটি সুযোগ, অনেক স্বাধীনতা আছে। এবার রসুনটা দেবো, বেশি লাল তো নিশ্চয়ই হবে না। আরে গ্যাসটা কি বাড়াবো একটু? গ্যাসটা বাড়িয়ে দিই, পুড়ে যাবে না তো? না, এখন আবার এই হবে একটু কমিয়ে দেবো। একটু রসটাও দিবি তো না? ঠিক যেরকম যেরকম বলেছিস আমি ঠিক সেইটাই ফলো করে করে। না না, আমি কারণ আজকে তো আমি তোর কাছে এটা শিখি না। ওর মট্ট হাসির কি হলো? তোর থেকেই তো শিখছি এবং তোর থেকে শিখছি ওই যে যা ভালো লাগে সেটা শিখছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। মনে আছে তো বারবার বলি, আপনারাও শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ফুড ফারিস্তা। তবেই তো আমরা একটা নৃত্য সম্ভার গড়ে তুলতে পারবো, সবাই মিলে একসঙ্গে জমিয়ে পথ চলতে পারবো। আচ্ছা, এবারে আমার মনে হয় একটু এটা দিয়ে একটু কমিয়ে হবে, তাই না? দেখ কতটুকু দেবো। এটা কিন্তু ভালো, এই ব্যাপারটা আদা পেঁয়াজ রসুনের রস দেওয়ার ব্যাপারটা ভালো। আর একটু দিয়ে দেবো কি কাঁচা লঙ্কা, এটাই বলতে যাচ্ছি। একটু এখন ভেঙে দিয়ে একটু ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা, চিনি। আচ্ছা, নুন দিতে ভুলে গেছি কিন্তু। নুন দুটো দেওয়া থাকে। নুন দিতে চাস? কাঁচা লঙ্কাটা ভেঙে না দিলে বার্স্ট করে, একদম ভীষণ রকমের। আর আদা একটু দিয়ে দিই এখন। মানে আদা রস তো দেওয়াই হয়েছে, এটা আদার যে আছে এই পদ্ধতিটা তুই বললি সাথে ফলো করতেন, যে রসটা নিয়ে যে চিবড়েটা সেটা এখানে করা। ঠিক আছে, এবার বাড়িয়ে দিতে পারি। আর চিনিটা দিয়ে দেবো, তাই তো? আর দই পরে তো চিনি একটু দই মাছে লাগবে, না খেতে ভালো না। চিনি একটু মানে অনেক সময় অনেকে বলে মাছে চিনি। আমার একবার এর আগে একটা কমেন্টে এসেছিল, মানে তাকে আমি দোষ দিই না, তারা ভাবতেই পারে না, মানে বাংলাদেশের একজন মানুষ লিখেছিলেন যে মাছে চিনি, কিন্তু আসলে অঞ্চল থেকে অঞ্চলে তো এগুলো ভ্যারি করে। আর দ্বিতীয়ত কি পদ্ধতিতে আমরা করছি, পমফ্রেট বা ভেটকি বা কাতলাতে চিনি দিলে ভালোই লাগে। আর যেহেতু দই পড়বে, একটা টকটক এলিমেন্ট থাকছে, তো সুতরাং তাতে তো চিনি একটু চলতেই পারে। আচ্ছা, এটা মোটামুটি তো হয়ে আসছে। এবার তুই কি বলবি বলছিলি বল? মানে আমি মায়ের কথা বলতে গিয়ে আর কি, আমার মা খেতে ভালোবাসতো, কিন্তু একটা সময় ছিল যখন আমাদের কাছে
এক্সপেন্সিভ খাওয়া বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা মানে ইট ওয়াজ নেক্সট টু ইম্পসিবল। বাবার কলেজের চাকরি ছিল ঠিকই, কিন্তু তখন কলেজে অত মাইনে ছিল না। আর মা আমাকে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছিলেন। তো আমার মনে আছে আমি অ্যাসেম্বলি অফ গড চার্চে পড়তাম। তো এরকম হয়তো মাসে একবার মা আমাকে ওখান থেকে হাত ধরে হাঁটতে 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 না ফ্লুরিজে যেতাম। আমার মনে হতো আমি বিদেশে এসেছি। ফ্লুরিজে গিয়ে আমি সামনে বসতাম, মা বসতেন, আমার মনে আছে মা কিছু খেতেন না, মা এরকম করে আমাদেরকে তাকিয়ে থাকতো আর আমাকে আমি যা যা খেতে চাই ফ্লুরিজে নিয়ে যেত। আর কোয়ালিটি বলে একটা দোকান আছে, কোয়ালিটি আমাদের ছোটবেলায় কোয়ালিটি। আর আমার ছোটবেলা মানে তো তোরও অনেক আগে, তখন ছিল ম্যাগনোলিয়া। ম্যাগনোলিয়া, তো ওই যে পার্ক স্ট্রিট মানে ভ্রমণ বা পার্ক স্ট্রিটে গিয়ে খাওয়া, ওইটা মানে মায়ের জন্যই আমার হচ্ছে। তো অল দোজ প্লেসেস আমার একটা নস্টালজিয়া। আচ্ছা, এবার আমি একটু করে টক দিয়ে দিই, কারণ নাহলে দইটা রিলেটেড মেমোরিজ খুব ইন্টারেস্টিং মেমোরি। হ্যাঁ, আর ওটা তো মানে ফুডটা তো আর আলাদা করে একটা মানে প্রক্ষিপ্ত ভাবে জিনিসটা ঢুকে যায় না, তার সঙ্গে জড়িয়ে থাকে আরো অনেক জিনিস। আর এটাই তো করতে চাই, মানে আজকে আমার এই জন্যই এপিসোডটা করতে এত ভালো লাগছে যে ফুড ফারিস্তায় কিন্তু সবসময় চেয়েছি যে শুধু রেসিপি না, রেসিপি তো বটেই, এবং খাবার গল্প, তার পেছনের ইতিহাস, সেগুলো তুলে ধরা। এটা অনেকবার বলেছি এবং যতদিন করবো এটা বলেই যাব, কারণ এটাই আমাদের এসেন্স, এটাই আমরা করতে চাই ফুড ফারিস্তা থেকে। কিন্তু এই যে গল্প জুড়ে থাকা এবং মানুষের স্মৃতি জুড়ে থাকা, সেইগুলো নিয়েই তো একটা নিটোল একটা পরিবাহ তৈরি হয়, সেইটা উঠে আসে এইরকম তোর মতো মানুষজন যাদের বিভিন্ন কথাবার্তা, যার জন্য মাঝে মাঝে আমি অতিথিদের এখানে আনি আমার ভালো লাগা, আমার ভালোবাসা শেয়ার করার জন্য। সেরকম আপনারাও এইটুকু ফুড ফারিস্তা থেকে যেরকম রান্না শিখবেন, সেরকম আমি বলছি আমার দৃষ্টতা নেবেন না, এটাও একটু শিখবেন প্লিজ। আপনারা সবাই যারা দেখছেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন ফুড ফারিস্তা, সকলের জন্য ভালো হবে। মশলাগুলো মোটামুটি হয়ে গেছে, হয়ে গেছে। এবার দেখ কতটুকু জল দিতে চাস, জলটা ওইখানে আছে, একটু দিয়ে দে আন্দাজ করে, তুমি বলবে। হ্যাঁ, এতগুলো মাছ তো একদম শুকনো শুকনো চেয়েছিস। আচ্ছা, তোর নাকি একটা ডিমের টেবিলের গল্প আছে, বল না। আমি অনেক খবর পেয়ে গেছি। ডিমের টেবিলের গল্প হচ্ছে, এটা সবাই জানে, একাডেমি অফ ফাইন আর্টসে অসাধারণ ভালো চপ, মাছের চপ, ভেজিটেবল চপ, ডিমের টেবিল। নাটক দেখতে গেলে ওইগুলো হচ্ছে আকর্ষণ। ছোটবেলায় যখন আমাকে বাবা স্টেজে তুলতেন, জুনিয়র আর্টিস্ট অ্যাবসেন্ট হলে আমাকে বসিয়ে দেওয়া হতো। পার ডায়লগ ছিল না, প্রেজেন্স। ততক্ষণ 2-2.5 ঘন্টার নাটকে কি করবো, টাইম কি করে স্পেন্ড হবে। তো এইবারে ওখানে একাডেমি অফ ফাইন আর্টসের স্টেজে গোল গোল গর্ত আছে, দেখবে সেই গর্তগুলো এখন বুঝিয়ে দিয়েছে। সেই গর্তগুলো দিয়ে খাবার ফেললে তলা ইঁদুর এসে খেত। এরকম ডিমের টেবিল নিয়ে বসে টুকটুক করে দিতাম, ইঁদুর গুলো এসে টুকটুক করে খেত। 2.5 ঘন্টা ভালো কেটে যেত। তো শুকনো শুকনো যেটা চাইছিলি হয়ে গেছে। তাহলে এটা এবারে আমরা লাগি। প্রথম থেকে বলেছিলি যে এটা কিন্তু শুকনো শুকনো, মানে সেরকম সাথে করতে। এটার আরেকটা ভেরিয়েশন আমার দিদা করতেন, টমেটো দিয়ে, তোমাকে বললাম। হ্যাঁ, দইয়ের বদলে টমেটো দিয়ে, টমেটো ফিশ। এটা একটা গন্ধ থাকে তো সুন্দর, সেটা ভালো লাগে। পেঁয়াজের বেসটা একটা ব্যাপক জিনিস, হ্যাঁ, দারুণ লাগে খেতে, ভীষণ ভালো।